আসসালামু আলাইকুম দর্শক এই যে যুদ্ধ হয়ে গেল, দ্বিতীয় যুদ্ধ আমরা বলি, এই যুদ্ধে অনেক মানুষ মারা গেছে, অনেক ছাত্র, অনেক পরিশ্রমী লোক, মানে নানা ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই মারা গেছে। কিন্তু যারা জীবিত আছে তাদের কি অবস্থা? আজকে আপনাদেরই এমন একজন লোককে দেখাবো যে কিনা ঢাকা শহরের একটি জরাজীর্ণ মেসে থেকে বাবা মাকে সাহায্য করতো, ছোট ভাইকে টাকা পাঠালে তারা কিছু খেতে পারতো। হ্যাঁ দর্শক, আজকে আমরা এক মুনসুরকে দেখতে এসেছি। তার ঘরের দেখেন, তার ঘরের রান্না করা এই যে ছোট একটি পাতিলে একটুখানি ভাত দেখতে পাচ্ছি। হোটেল থেকে তরকারি যদি কেউ এনে দেয় তাহলে খেতে পারে। দেখুন এই যে পাতিলে পানি দিয়ে রেখেছে। দর্শক, খুবই করুণ অবস্থা এই লোকটির। তার হাঁড়ি অনেক দিন যাবৎ জ্বলে না, তার হাতে টাকা নেই যে ভালো কোনো ওষুধ খাবে। তিনি কিভাবে মানবেতর জীবন যাপন করছে আজকে আপনাদেরকে একটু দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটা একটু কন্টিনিউ করেন, একটু প্লিজ আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মনসুর ভাই, এই যে আমি শুনে যে খবর পেয়ে আসলাম যে আপনি নাকি অনেকদিন যাবত এই ঘরের ভিতরেই আছেন। জি জি। আপনার কি হয়েছিল মূলত? আমার গুলি লাগছিল, আমি ওখানে যে আপনার হাউস বিল্ডিং রোডে ওখানে গেছিলাম। ওখানে গেলে দেখি যে অনেকে লোক আহত নিহত হয়ে গেছে, তাদের আমি ধরে আর কি একটু টানাটানি বা তাদের সহযোগিতা করছিলাম। এরপরে আর কি আমার টার্গেট করে আর কি গুলি করছে। আমাকে গুলি করার পরে আমি ওখানে পড়ে যাচ্ছিলাম, তখন আমাকে এক ভাই ধরে আমাকে উত্তরা মেডিকেল হাসপাতালে নিছে। হাসপাতালে নেওয়ার পরে আমাকে হালকা ট্রিটমেন্ট দিছে, প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আমাকে জোর করে বের করে দিছে। আমাকে ওখানে ভর্তি করায় নাই। ওখানে কোন হসপিটাল সেটা? এটা উত্তরা আধুনিক হসপিটাল। আচ্ছা আচ্ছা। ওখানে আমাকে বের করে দিছে, ওখানে আমাকে ভর্তি করে নেয় নাই। আচ্ছা আচ্ছা। আমাকে যে ট্রিটমেন্ট দিয়েছে আমার একটা না 4-5 দিন রক্ত বের হয়েছে। দর্শক, আপনাদেরকে দেখাই যে কতটা আঘাত পেলে একটা মানুষ মানে যে কিনা কর্ম করে খায়, এইখান দিয়ে বুলেট ঢুকেছে, এই পাশটা দিয়ে বের হয়েছে। আমি ধরতে পারছি না, উনি চিৎকার করে উঠে। হ্যাঁ, ব্যথা এখনো ব্যথা আছে? ব্যথা না, প্রচন্ড ব্যথা। আচ্ছা, এইখান দিয়ে বের হয়েছে। এই বুলেটটা যদি ওনার পেটে লাগতো তাহলে কি হতো? উনি আমাকে একটি কথা বলছে যে ভাই, পায়ে না লেগে যদি আমার মাথায় লাগতো বা বুকে লাগতো তাহলে অনেকটা ভালো হইতো। জি আলহামদুলিল্লাহ, আমি খুশি হতাম। হ্যাঁ, আমি আরো খুশি হতাম। কেন ভাই, মানে খুশি হইতেন কেন? গুলি আপনার যদি, আপনি তো মারাই যেতেন। মারা গেলে তো আলহামদুলিল্লাহ ভালো। আমার পরিবার এখন কে দেখবে? আমি তো এখন অসুস্থ। আমার পরিবার থেকে এখনো পর্যন্ত জানাই নাই, কেউ জানে না। কেন জানান নাই? কেন জানাই না? আমার আম্মা হলো মুরব্বী মানুষ, সে শুনলে তো স্ট্রোক করে মারা যাবে। সে এখনো অসুস্থ, তাকে ট্রিটমেন্ট করতে হবে। আমি এখানে আসার কিছুদিন আগে আমি বাড়িতে গেছিলাম, সে খুবই অসুস্থ আছে, তো তাকে এখনো পর্যন্ত আমি জানাই নাই। তার ট্রিটমেন্ট দিতে হবে। সে এখন আমাকে ফোন দিয়ে টাকার কথা বলছে, আমি তো তাকে টাকা পয়সা কিছুই পাঠাইতে পারি না। যেখানে নিজেই চলতে পারতেছেন না সেখানে ওনাকে কিভাবে আপনি পাঠাবেন? আচ্ছা, এখন আপনি কি চান বলেন তো ভাই? আমার এখন মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই। এখন আমার মৃত্যুই আমার জন্য প্রযোজ্য। না হলে 2 মাস হয়ে গেল কেউ আমাকে কোনো হেল্প বা কোনো ইসের থেকে আমার এরকম কোনো সাহায্য সহযোগিতা আসে না। আমার মৃত্যুটাই সব থেকে ভালো, আমার মরে যায় অনেক ভালো। দর্শক, একটা মানুষ সে কতটুকু কষ্টে থাকলে নিজের জীবনটা এইভাবে বলে যে আমার মৃত্যুটাই ভালো। উনি কিন্তু পূর্বাচলে 10 কাঠা প্লট কথা চাইনি, তিনি ফ্ল্যাট চাইনি, তিনি কোনো সরকারি চাকরিও চাইনি। তিনি সাধারণ একটা মানে নাইট গার্ডের চাকরি করে, সিকিউরিটি গার্ডে চাকরি করে। আজকে তার মুখের পানে চেয়ে আছে তার মা, বৃদ্ধ মা, ভাই। দর্শক, যারা সমন্বয়করা আছেন, আপনাদের সহযোগিতা করতে গিয়ে উনি হয়তো ছাত্র না, সমন্বয়ক না, উনি একজন যোদ্ধা। উনি 24-এ যে যুদ্ধ হয়ে গেছে সেটার একজন যোদ্ধা। তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হোক, তাকে পরিপূর্ণ ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করা হোক। সুস্থ করলে তিনি কিছুটা কর্ম করে খেতে পারবে এবং একটা মানুষের উপরে আরও 4টা প্রাণ বাঁচবে। এতটুকুই আপনাদের কাছে যাবি। দর্শক, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর স্ক্রিনে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার নাম্বার কি বিকাশ করা আছে? জি, নগদ আমার। আচ্ছা আচ্ছা, একটু নাম্বারটা বলবেন। 018334634 আচ্ছা, 018334634 আচ্ছা।